আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আহলে সুন্নাহ জামাত আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলেছিলেন যে ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি মওজুদাতানি, জান্নাত এবং জাহান্নাম দুটি সৃষ্ট এবং দুটি এখনও আছে। লা তাফনায়ান ওয়ালা তাবিদান, এই দুটি কখনো ধ্বংস হয়ে যাবে না, দুটি কখনো নিচ্ছিন্ন হয়ে যাবে না। আমরা এর আলোচনায় গত পর্বে বলেছিলাম জাহান্নামের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছি। তার মধ্যে বলেছি জাহান্নামের যে আগুন তা কত ভয়াবহ তা আলোচনা করেছি, জাহান্নামের দরজার কথা বর্ণনা করেছি, জাহান্নামের যে স্তরগুলো সেগুলো আলোচনা করেছি, জাহান্নাম কত প্রকাণ্ড সেগুলো আলোচনা করেছি, এবং জাহান্নামের মধ্যে কি কষ্টদায়ক জিনিস অপেক্ষা করে সেগুলো আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব জাহান্নাম কথা বলবে এবং দেখবে। জাহান্নাম কথা বলবে এবং দেখবে, কথাটা শুনতে অনেক সময় আপনার কাছে আশ্চর্যবোধ হতে পারে, কিন্তু মনে রাখবেন যে আল্লাহ তাআলা আমাদের কথা বলার তৌফিক দিয়েছেন, তেমনিভাবে তিনি অন্য সব কিছুকে সেরকম তৌফিক দিবেন তারা কথা বলে প্রয়োজন বোধে। কোরআন এবং সুন্নাহ কেউ যদি পড়ে তখন দেখতে পাবে তার মধ্যে দেখা যায় কোরআন এবং হাদিসের শব্দ এমনভাবে আসছে যে বোঝা যাবে যে জাহান্নাম এমন অবস্থা হবে যে তা মাখলুক সৃষ্ট, এবং সে দেখবে, কথা বলবে, অভিযোগ দিবে। আল্লাহ তাআলা বলছেন, যখন জাহান্নামীরা জাহান্নামের দিকে রওনা হবে আর জাহান্নাম তাদের দেখতে পাবে যে দূর থেকে তারা আসছে, এমত অবস্থায় এত ভীতিপ্রদ শব্দ জাহান্নাম দেখাবে যে তাদের বোঝা যাবে যে জাহান্নাম তাদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে আছেন, রাগান্বিত হয়ে আছে, এবং এই অপরাধীদেরকে সে পাকড়াও করার জন্য যেন উদ্গ্রীব হয়ে আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলছেন, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযান ওয়া জাফীরা, যখন জাহান্নাম তাদেরকে দেখবে দূর থেকেই, তারা সামিউ লাহা, তারা শুনতে পাবে জাহান্নামের, তাগায়্যুযান তাদের ক্রোধ, মানে জাহান্নামের ক্রোধ তারা শুনতে পাবে, জাফীরান জাহান্নামের শ্বাস নিঃশ্বাস তারা শুনতে পাবে। মনে হয়েছিল জাহান্নামের ক্রোধ তারা বুঝতে পারছে, এবং জাহান্নাম শ্বাস নিঃশ্বাস তারা বুঝতে পারবে, জাহান্নাম যেন ক্রোধান্বিত হয়ে আছে এদেরকে ধরার জন্য। ইমাম ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেছেন, ইন্না রাজুলা লা ইউজারু ইলান নার ওয়া তানজাওয়ি ওয়া ইয়ানকাবিদ বা'দুহা ইলা বা'দ, কোনো একজন লোককে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, সে তখন বাঁকা হয়ে যাবে এবং এক অংশ আরেক অংশে মিলিত হবে, অর্থাৎ যেতে চাইবে না। ফায়াকুলু রাহমানু মা লাকা, রব্বুল আলামিন তখন বলবেন তোমার কি হলো? ফাতাকুল ইন্নাহু ইয়াস্তাজিরু মিন্নি, জাহান্নাম যখন নিজের সাথে মিশে যাবে, জাহান্নাম একে অপর, জাহান্নাম তখন যাইতে তাকে নেওয়ার জন্য অবস্থা পড়বে। হাদিস অনুসারে দেখা যায়, বলা হচ্ছে ফাতানজাওয়ি ওয়া ইয়ানকাবিদু বা'দুহা ইলা বা'দ, জাহান্নাম তো মিশে যাবে, অর্থাৎ তার মধ্যে পড়বে না। আর ইয়ানকাবিদু বা'দুহা ইলা বা'দ, জাহান্নামের এক অংশ আরেক অংশের সাথে মিশে যাচ্ছে। তখন রব্বুল আলামিন রহমান বলবেন তোমার কি হলো জাহান্নাম, মা লাকি, তোমার কি হলো হে জাহান্নাম? ফাতাকুলু, জাহান্নাম বলবে ইন্নাহু ইয়াস্তাজিরু মিন্নি, সে তো আমার থেকে আশ্রয় চাচ্ছে। ফায়াকুলু আরসিলু আবদি, তখন আল্লাহ তাআলা বলবেন আমার বান্দাকে ছেড়ে দাও। ওয়া ইন্নার রাজুল লা ইউজারু ইলান নার, কোনো লোককে জাহান্নামের দিকে নেওয়া হবে। ফায়াকুলু ইয়া রব্বি, তখন সেই লোকটি বলবে হে রব, মা কানা হাযা যান্নি বিকা, হে রব আমার এই আপনার ব্যাপারে এই ধারণা ছিল না। ফায়াকুল্লা মা কানা যান্নুক, আল্লাহ তাআলা বলবেন কি তোমার ধারণা ছিল? ফায়াকুলু আনতা সা'আনি রাহমাতুকা, আমার ধারণা ছিল আপনি আপনার রহমত দিয়ে আমাকে মাফ করে দিবেন, পার করে দিবেন। ফায়াকুলু আরসিলু আবদি, আল্লাহ তাআলা তখন বলবেন আমার বান্দাকে ছেড়ে দাও। ওয়া ইন্না রাজুলা ইউজারু ইলান নার, অনুরূপভাবে কোনো লোককে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ফাতাশহাকু ইলাইহিন নার, জাহান্নাম তার দিকে শব্দ করে এমনভাবে আসবে, শাহওয়াকাল বাগলাতি ইলাল বাঈর, যেমনিভাবে উটের প্রতি খচ্চরের সেই আকর্ষণ থাকে, আকর্ষণ করে এটা নিয়ে যাবে। ওয়া তাজফারু জাফরাতান উখরা, আর জাহান্নাম এত কঠিনভাবে শ্বাস ফেলবে সেখানে, লা তুবকি আহাদান ইল্লা খাফাতহু, সেখানে যারা থাকবে সবাইকে তাই ভীতিপ্রদ করে দিবে। তাহলে বোঝা গেল জাহান্নাম কথা বলবে, এই জন্য বলা হচ্ছে ফাতানজাওয়ি ওয়া ইয়ানকাবিদু বা'দুহা ইলা বা'দ, এবং কথার উত্তর দিবে, অর্থাৎ জাহান্নাম বান্দা যে সমস্ত মানুষ জাহান্নামের দিকে নেওয়া হবে তাদের অবস্থান সম্পর্কে জাহান্নাম জানিয়ে দিবে। কখনো কখনো জাহান্নাম সেখানে পড়ার ক্ষেত্রে আল্লাহর কাছে আশ্রয় চাইলে সেখানে কি হবে সেটাও হাদিস দ্বারা আমরা বুঝতে পারি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং তিরমিজি
সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু ইয়াউমাল কিয়ামাতি উনুকুম মিনান নার, জাহান্নাম থেকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে একটি ঘাড় বের হবে, লাহা আইনানে তুবসিরান, তার থাকবে দুটি চোখ যা দিয়ে সে দেখতে পাবে, ও উযনানে তাসমান, তার থাকবে দুটি কান যাতে শুনতে পাবে, ও লিসান নিয়ন্তুক, একটি জিহ্বা যা দিয়ে কথা বলবে, তাকুলু, সে বলবে, ইন্নী উক্কিলতু বিথালাথা, আমি 3 জনের ব্যাপারে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিকুল্লি জব্বারিন আনিদ, প্রত্যেকটি অহংকারী সীমালঙ্ঘনকারীর উপরে আমাকে দায়িত্ব দেয়, তাকে যেন ধরপাকড় করে জাহান্নামে নিয়ে আসি, অবিকুল্লি মান দা মা আল্লাহ ইলাহান আখরা, এবং এমন প্রত্যেকটি লোক সম্পর্কে যে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে, অবিল মুসাউবিরিন, এবং যারা আল্লাহ ভাস্কর্য নির্মাণ করে, মানুষের ভাস্কর্য নির্মাণ করে জাহান্নাম, তাদেরকে এই 3 শ্রেণীর লোককে আমি নেয়ার জন্য আদেশপ্রাপ্ত হয়েছি, আমি দায়িত্বপ্রাপ্ত হয়েছি বলে জাহান্নাম থেকে একটি ঘাড় উঠবে এবং তাদেরকে নিয়ে জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল কথা বলবে, জাহান্নাম কথাও বলবে। আল্লাহ তাআলা, যে আল্লাহ আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ জাহান্নামকেও কথা বলার তৌফিক দিবেন। অনুরূপভাবে জাহান্নামের বর্ণনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বিস্তারিত এসেছে। তিনি বলেন, তিনি স্বপ্নে দেখেছেন, তিনি বলেছেন, রাআইতু ফিল মানাম আন্নাহু জাআনি মালাকানি ফি ইয়াদি কুল্লু ওয়াহিদিন মিনহুমা মাকমাআতু মিন হাদিদ, যে আমি স্বপ্নে দেখেছি 2 জন ফেরেশতা এসেছে, প্রত্যেকের হাতে লোহার হাতুড়ি রয়েছে। সুম্মা লাকিয়ানি মালাকুন ফি ইয়াদিহি মাকমাআতু মিন হাদিদ, তারপর তাদের মধ্যে একজন যার হাতে লোহার হাতুড়ি ছিল, সে আমার সাথে সাক্ষাৎ করলো। ক্বালু লাম তুরা নি'মা রাজুল আনতা, বলা হলো, তুমি ভয় পেও না, তুমি তো অনেক ভালো মানুষ। লাউ কুনতা তুকসিরু সালাতা মিনাল লাইল, যদি তুমি রাতের বেশি সালাত আদায় করতে। ফান্তালাকু বি হাত্তা ওয়াকাফু বি আলা শাফিরি জাহান্নাম, তারা আমাকে নিয়ে আমাকে জাহান্নামের কিনারে রাখলো। ফাইদা হিয়া মাতউইয়াতুন কাতাইল বি'r, যেন সেটা পেঁচিয়ে আছে উটের কূপের প্যাচের মতো এটা বাঁকা হয়ে আছে। কাকুরুনুল বি'r, তার রয়েছে শিং, যেমনভাবে কূপের শিং রয়েছে। বাইনা কুল্লে কারনাইনে মালাকুন বিয়াদি মাকমাআতু মিন হাদিদ, প্রত্যেকটি শিংয়ের মাঝখানে রয়েছে একজন ফেরেশতা যার হাতে লোহার একটি হাতুড়ি রয়েছে। ওয়াইদা ফিহা রিজালুম মুআল্লাকুন বিসসালাসিল, দেখতে পেলাম সেখানে কিছু মানুষ যাদেরকে জিঞ্জির দিয়ে লটকে রাখা হয়েছে। রুউসুহুম আসফালহুম, তাদের মাথা নিচের দিকে। ওয়া আরিফতু রিজালাম মিন কুরাইশ, আমি কুরাইশের কিছু লোককে সেখানে দেখতে পেলাম। ফানসারাফু বি আন যাতিল ইয়ামিন, তারা আমাকে সেখান থেকে ডান দিকে নিয়ে গেল। ফাকাসাসতুহা আলা হাফসা, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সেই যা স্বপ্নে দেখেছি আমার বোন হাফসার কাছে বর্ণনা করলাম। ফাকাসাতহা হাফসা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাফসা রাদিয়াল্লাহু আনহা সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলেন। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আবদুল্লাহ রাজুলুন সালেহ, নিঃসন্দেহে আবদুল্লাহ একজন নেক বান্দা, সৎ বান্দা, এই জন্য সে দেখতে পেয়েছে এবং ফেরেশতার মুখ দিয়ে সে যে ভালো মানুষ সেটা প্রকাশ হয়ে পড়েছে। তাহলে বোঝা গেল জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া ফেরেশতা রয়েছে, জাহান্নামের কিনারে বসে আছে, সেখানে হাতুড়ি নিয়ে বসে আছে, যেখানে সেরা চাবুক নিয়ে বসে আছে, কেউ সেখান থেকে বের হতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, জান্নাত এবং জাহান্নাম কি কেউ দেখতে পেয়েছে কিনা? জান্নাত এবং জাহান্নামের দেখতে পেয়েছি কিনা সেটা আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহান্নাম দেখেছেন, যেমনিভাবে তিনি জান্নাত দেখেছেন তার জীবনেই। কীভাবে দেখেছেন? হাদিসে এসেছে, ইবনে আব্বাস তিনি বর্ণনা করেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল খুসুফ আদায় করছিলেন, অর্থাৎ সূর্যগ্রহণের সালাত আদায় করছিলেন, তখন তিনি বললেন, আমি জান্নাত দেখেছি। ফাতানাওয়ালতু মিনহা উনকুদান, সেখান থেকে এক থোকা আঙ্গুর নিতে চেয়েছি। ওয়ালা আখাযতু লা আকালতু মিনহু, যদি আমি নিতে পারতাম তোমরা দুনিয়া যতদিন বাকি থাকতো ততদিন তোমার সাথে খেতে পারতে। ওয়া রাআইতুন নারা, আমি জাহান্নাম দেখেছি। ফালাম আরা কাল ইয়াউমি মানজারান কাত্তু আফজা, আমি আজকের মতো এরকম ভীতিপ্রদ আর দৃশ্য আর কোনোদিন দেখিনি জাহান্নামের, এবং তার মধ্যে বেশিরভাগ দেখেছি মহিলাদেরকে। অনুরূপে বুখারীতে, সহিহ বুখারীতে এসেছে, আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদ দানাত মিন্নিল জান্নাহ, জান্নাত আমার নিকটবর্তী করা হয়েছে। হাত্তা লাউ ইস্তারআতু আলাইহা লাজিতুকুম বিকিতাহ মিন কিতাবিহা, যদি আমি সাহস করতাম তা থেকে আমি সেখানকার কোনো ফলকে ছিনে নিয়ে আসতে পারতাম। ওয়াদানাত মিন্নিন নার, আর আমার কাছে নিকটবর্তী করা হয়েছে জাহান্নামকে। হাত্তা কুলতু, আমাকে বলে ফেললাম, আয় রাব্বি ওয়া আনা মাআহুম,
আমি বললাম, হে রব, আমি কি এর মধ্যে এভাবে? ফাইজা ইমরাআতুন তাখদিসুহা হিররা, আমি দেখতে পেয়েছি জাহান্নামের মধ্যে এমন একটি মহিলাকে যাকে বিড়াল কষ্ট দিচ্ছে, তাকে বিড়াল আক্রমণ করছে, নখ দিয়ে আঁচড়াচ্ছে। কুলতু মা শানু হাদি, আমি বললাম এই মহিলার কি অবস্থা? কলু হাবাসাত হাত্তা মাতাত জোয়ান, এই মহিলা তাকে আটকে রেখেছিল, এই বিড়ালটাকে, সে না খেয়ে মারা গেছে। লাহিয়া তামাথা ওলা আর সালাথা, সে তাকে ছেড়েও দেয়নি এবং সেটাকে খাওয়ারও দেয়নি। তা যে ছেড়ে দিলে হয়তো সে তা কুলুমিন খাসাশিলা, জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারত। অনুরূপভাবে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নান নারা উদনিয়াত মিন্নি, জাহান্নাম আমার কাছে নিয়ে আসা হয়েছিল, হাত্তা নাফাখাত হাররুহা আলা আন ওয়াজহি, এমনকি তার আগুন আমার চেহারার উপরে এসে পড়েছিল। ফারাআইতু ফিহা সাহিবুল মাহজান, এবং তখন আমি সেখানে দেখলাম যে মেহজানওয়ালাকে, বাঁকা লাঠিওয়ালাকে আমি জাহান্নামে দেখতে পেয়েছি। ওয়াল্লাযী ইয়াজুরুল বাহরাল বাহিরাতা, এবং তাকেও দেখতে পেয়েছি যে সর্বপ্রথম বাহিরা ছেড়েছিল, অর্থাৎ ষাঁড় ছেড়েছিল। মানুষ অনেক সময় ষাঁড় ছাড়ে, যে দেবতাদের নামে ষাঁড় ছেড়ে দেয়, এরকম ষাঁড় যে ছেড়েছিল তাকেও দেখতে পেয়েছি। এবং সাহাবে হেমিয়ারকেও দেখতে পেয়েছি, সাহাবাতুল হেররাকেও আমি তাকে দেখতে পেয়েছি। অনুরূপভাবে হাদিসে এসেছে, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু উরিদাত আলাইহিল জান্নাতু ওয়ান নার, আমার কাছে জান্নাত এবং জাহান্নাম উভয়টাই পেশ করা হয়েছে। ফা করাবাত মিনিল জান্নাহ, আমার কাছে জান্নাত এত নিকটবর্তী করে নিয়ে আসা হয়েছিল। হাত্তা লাকাদ তানাওয়ালতু মিনহা কতফান কাসরাত ইয়াদি আনহু, এমনকি আমি সেখান থেকে এক থোকা ফল নিতে চেয়েছিলাম, যা হাত আমার অনেক কাছে হয়ে গেছে, তা আনতে পারিনি। ওয়াউরিদাত আলাইয়ান নার, আর জাহান্নামও আমার কাছে পেশ করা হয়েছিল। ফাজালতু আতাআখার রাহবাতান আন তাগশানি, এর থেকে পিছিয়ে আসছিলাম যাতে করে জাহান্নাম আমার গায়ে না লাগে আগুন। ওরাইতু ইমরাতান হামিয়ারিয়াতান সাউদা আত-তাওয়িলা, এবং আমি হেমিয়ারি মহিলাকে দেখতে পেয়েছি, লম্বা কালো। তুআদ্দাউ ফি হিররাতিন লাহা রাবাতাতহা, সে তাকে আযাব দেওয়া হচ্ছিল এমন বিড়ালের কারণে, যে বিড়ালকে সে বেঁধে রেখেছিল, তাকে খাবারও দেয়নি, আবার তাকে পানিও দেয়নি, এবং তাকে ছেড়েও দেয়নি যাতে সে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে। এবং আমি দেখেছি, রাআইতু ফি আবা সুমামা আমর ইবনে মালিক ইয়াজুরু কুসবাহু মিনান নার, আমি আবা সুমামা আমর ইবনে মালিককে দেখতে পেয়েছি যে সে তার অন্ত্র, শরীরের ভিতরের যে অংশ, সেগুলোকে, পেটের নাড়ি ভুঁড়ি, সেগুলোকে জাহান্নামে ঘুরে বেড়াচ্ছে। আবা সুমামা আমর ইবনে মালিক হচ্ছে আমর ইবনে লুহাই আল খুজারি, যেই লোক সর্বপ্রথম বাহর আল বাহিরা, মক্কাবাসীদের জন্য সর্বপ্রথম ষাঁড় ছেড়েছে, মক্কাবাসীদের মধ্যে সর্বপ্রথম মূর্তি পূজার প্রচলন ঘটিয়ে গেছে। এই জন্য তার এই শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছেন। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত যেমন দেখেছেন, জাহান্নামও তেমনি দেখেছেন, এবং জাহান্নামের ভয়াবহতাও তিনি দেখতে পেয়েছেন। জাহান্নাম, তার কি কোনো প্রভাব দুনিয়াবাসীদের উপর পড়ে? হ্যাঁ, বিভিন্ন হাদিস থেকে দেখা যায় জাহান্নামের প্রভাব দুনিয়াবাসীদের উপর পড়ে। বুখারীতে এসেছে, আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশতাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করেছে। ফাকালাত রব্বি আকালা বাদি বাদান, জাহান্নাম বলল, হে রব, আমার এক অংশ আর অংশ খেয়ে ফেলছে। ফা উযিনা লাহা বিনাফাসাইনি, তখন তাকে দুইটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেওয়া হয়েছে। নাফাসুন ফি শীতা ও নাফাসুন ফি সাইফি, একটি শ্বাস ফেলবে শীতকালে, আরেকটি শ্বাস ফেলবে গ্রীষ্মকালে। বা আসাদ্দু মা তাজিদুনা মিনাল হাররে ও আসাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, গরম যেটা তোমরা পাও সেটা গ্রীষ্মকালের সেই জাহান্নামের নিঃশ্বাস, আর শীত যেটা সবচেয়ে বেশি পাও সেটা শীতকালের জাহান্নামের নিঃশ্বাস, এটা আমরা পেয়ে থাকি। অনুরূপভাবে বুখারীতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবরিদু বিসসালাত, তোমরা সালাতকে ঠান্ডা করে পড়ো, অর্থাৎ যোহরের সালাতকে। ফাইন্না শিদ্দাতাল হারি মিন ফাইহি জাহান্নাম, কারণ কঠিন যে গরমটা সাধারণ জাহান্নামের আগুনের উত্তপ্ততা থেকে এসে থাকে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। তাহলে বোঝা গেল যে জাহান্নামের আগুনের প্রভাব দুনিয়াতে পড়ে। কঠিন গরম এবং কঠিন যে ঠান্ডা, এ দুটেই জাহান্নামের নিঃশ্বাস প্রশ্বাস থেকে আমাদের উপর এসে পড়ে। এই জন্য
সর্বাবস্থায় জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া উচিত, যে জাহান্নামের কারণে আমাদেরকে হতভাগা হতে হবে, সেই জাহান্নাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম জাহান্নামের কিছু অবস্থা, আসলে জাহান্নামের কী অবস্থা সেটা বর্ণনা করা আমাদের উদ্দেশ্য। আমরা এখন আলোচনা করতে চাই জাহান্নামে কারা যাবে এবং তাদের কী অবস্থা হবে, বিষয়গুলো আলোচনা করতে চাই। প্রথমে আলোচনা করতে চাই এমন লোকদের যারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে, এবং তাদের কিছু নমুনা আমরা পেশ করব এখানে কোরআন এবং হাদিস থেকে। প্রথমত, চিরস্থায়ীভাবে জাহান্নামে যারা যাবে তারা কারা? এরা হচ্ছে কাফের এবং মুশরিক এবং মুনাফেক, এই তিন গোষ্ঠী জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। কাফের, মুশরিক এবং মুনাফেক, বিশেষ করে বড় কুফরি, বড় নেফাকি, বড় শিরক যারা করেছে, এরা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে, এখান থেকে কোনো দিকে যাবে না, এবং তারা ধ্বংসও নাই, তাদের লয় নাই, তাদের মৃত্যু নেই, তারা সেখানে চিরস্থায়ীভাবে জাহান্নামের অগ্নিতে দগ্ধ হতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যারোপ করেছে এবং আল্লাহর আস্তাকবারু আনহা আয়াতসমূহকে মানার ব্যাপারে অহংকার করেছে, মানেনি, তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। অনুরূপে আল্লাহ তাআলা বলেছেন, লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা ওয়া কুল্লুন ফিহা খালিদুন। এর আগের আয়াতে বলা হয়েছে, ইন্নাকুম ওমা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো সে সমস্ত হে কাফেররা, সেগুলো সবই জাহান্নামের ইন্ধন হবে। যদি এগুলো ইলাহ হতো তাহলে তো জাহান্নামে যেত না। আর তোমরা সবাই, অর্থাৎ আবেদ এবং মাবুদ, যারা ইবাদত করছে এবং যাদের ইবাদত করা হচ্ছে, উভয় জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। তাহলে জাহান্নামে থাকবে কাফেররা, এই ব্যাপারে আয়াত দ্বারা সাব্যস্ত হল। অনুরূপভাবে কাফেররা জাহান্নামে থাকবে, এদেরকে আল্লাহ তাআলা অন্য আয়াতে অপরাধী হিসেবে বিবেচনা করে বলেছেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। নিশ্চয়ই যারা অপরাধী তারা জাহান্নামের আযাবে চিরস্থায়ী হবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নামা লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফাফু আনহুম মিন আযাবিহা। আর যারা কুফরি করেছে তাদের জন্য থাকবে জাহান্নামের আগুন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, মৃত্যুর ঘোষণা দেওয়া হবে না যে তারা মারা যাবে, ওয়া লা ইউখাফাফু আনহুম মিন আযাবিহা, এবং তাদের আযাবও সেখানে কোনো রকমেই কম করা হবে না, জাহান্নামের আযাব কোনোভাবেই তাদের জন্য কম করা হবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা কাফের এবং কুফরি করেছে এবং আল্লাহর আয়াতসমূহতে মিথ্যারোপ করেছে, তারা জাহান্নামী, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং মারা গেছে এই কুফরি অবস্থাতেই, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ এবং সমস্ত মানুষের অভিশাপ তাদের জন্য। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। লা ইউখাফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন, তাদের জন্য আযাব কমানো হবে না, হালকা করা হবে না, আর তাদেরকে সেখানে কোনো রকমের ছাড়ও দেওয়া হবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু ফাআন্না লাহু নার জাহান্নাম খালিদান ফিহা যালিকাল খিজুল আযীম। তারা কি জানে না যে কেউ আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করবে, বিপক্ষে নামবে, তার জন্য রয়েছে নার জাহান্নামের আগুন, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। এ হচ্ছে বড় অপমান, যালিকাল খিজুল আযীম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মা কানাল মুশরিকিনা ইয়ারমুনা মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি উলাইকা হাবিতা আমালুহুম ওয়া ফিন নার হুম খালিদুন। আল্লাহ তাআলা বলছেন, মুশরিকদের জন্য এটা কখনো উচিত নয় যে তারা আল্লাহর মসজিদ আবাদ করবে, অর্থাৎ মসজিদে ঢুকবে, মসজিদের আবাদতের জন্য ঢুকবে, কারণ মুশরিক তারা, তাদের সেখানে ঢুকার অনুমতি নেই। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি, এমত অবস্থায় তারা নিজেরা কুফরি সাক্ষ্য দিচ্ছে, তারা কুফরি কথা বলছে। উলাইকা হাবিতা আমালুহুম, তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়ে গেল। ওয়া ফিন নার হুম খালিদুন, জাহান্নামে তারা চিরস্থায়ীভাবে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে চিরস্থায়ী থাকার পাশাপাশি যা বলেছেন সেটা বোঝা যাচ্ছে যারা স্থায়ী হবে তাদের আযাব কখনো সেখানে স্থায়ী হবে, অর্থ হলো আযাব কখনো বন্ধ হবে না, বরং আল্লাহ তাআলা অন্য আয়াতে তাদেরকে খালিদিনা ফিহা সেটাও বলেছেন, বরং স্থায়ীভাবে হবে, চিরস্থায়ী হবে, আবাদাও বলেছেন কোথাও কোথাও। এর অর্থ হচ্ছে যে এরা চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে, সেখান থেকে তারা কখনো বের হতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন,
ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। তারা চাইবে সেখান থেকে বের হতে, কিন্তু তারা সেখান থেকে বের হওয়ার নয়, অর্থাৎ বের হতে পারবে না। ওয়া লাহুম আযাবুম মুকিম, তাদের জন্য থাকবে চিরস্থায়ী আযাব। আল্লাহ তাআলা আরও বলেছেন, তুম্মা কিলা লিল্লাযিনা যালামু যুকু আযাবাল খুলদি হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন। তখন কাফেরদের বলা হবে, জালেমদের বলা হবে, তোমরা চিরস্থায়ী আযাব ভোগ করো, তোমরা যা করেছো সে কামাই করেছো তার আযাবে তোমাদেরকে দেওয়া হচ্ছে, তার প্রতিফল তোমাদেরকে দেওয়া হচ্ছে। দর্শক, কিন্তু আমরা ইনশাআল্লাহ এই যারা চিরস্থায়ী জাহান্নামী, কাফের, ফাসেক, কাফের, মুশরিক এবং মুনাফিক, এদের কোরআন দিয়ে দলিল দিলাম যে এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। হাদিস থেকেও আমরা এরপরে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ দলিল পেশ করবো যে তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে, সেখান থেকে তারা বের হতে পারবে না। আল্লাহ আমাদেরকে এ থেকে হেফাজত করুন, আমাদেরকে ঈমান নসিব করে আমাদেরকে আল্লাহ তাআলার সাক্ষাৎ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।